বলো। আমার দাদাকে কে বকেছে জানি না। আমার দাদা কেন কাঁদছে, কোন কারণে কাঁদছে, তুমি আমার কাছ থেকে জেনে কে বলবে তো মাসি? ঠিক আছে, আমি তোমার কাছেই বলবো। বলো। আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসি? কেন বাপ রহিম, হয়েছে বলো আমার কাছে খুলে। মাসি, আমি স্কুলে গিয়েছিলাম, হ্যাঁ, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে কি বলেছে? আগামীকাল হতে স্কুলে আসতে হলে আমাকে জরির জামা আর উড়িয়া মাছ নিয়ে তবে স্কুলে আসতে হবে, নতুবা আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। বাপ রহিম, তুমি চিন্তা করো না, ওরে আওয়াজ ঘোড়া আর জরির জামা তোমার দিদি তোমাকে ব্যবস্থা করে দিবে, তুমি কেন চিন্তাই করো না। মাসি, আমাকে ঘোড়া কিনে দেবে তো? হ্যাঁ দেবো, চলো, তোমার ক্ষুধা পেয়েছে, আমি তোমাকে খেতে দেবো। কোথায় রইলে প্রাণে আব্বা গো, ও আব্বা দেখে যাওয়া শিয়া গো আমার আব্বা, আব্বা গো। বিপদে পড়িয়া ডাকি গো, ও আব্বা বিপদ উদ্ধার করো গো আমার আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা। তোর কি হয়েছে রে মাইজি? আব্বা, আব্বা গো, আমি যে বড় বিপদে পড়েছি আব্বা। তোর কি হয়েছে মাইজি, তুই বল। আব্বা গো, এই বন মাঝে আমি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পাবো আব্বা? উড়িয়াবাজ ঘোড়া তো আমার কাছে আছে রে মাইজি। তোমার কাছে আছে? হ্যাঁ। কিন্তু আব্বা, এই বন মাঝে তোমাকে কে দিল উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা? আমার এই বাস শুনিয়ে নি মাইজি, একাবর বাদশাহ। আব্বা, কি রে মাইজি, তুই একাবর বাদশার নাম শুনে তুই চমকে উঠলি কেন মাইজি? আব্বা গো, এ তুমি কার নাম নিলে আব্বা? উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, তুই লেজা আসিস। শোন মাইজি, আমারই শুনিয়ে, একদিন একাবর বাদশাহ একদিন জঙ্গলে শিকার করতে এসেছিল, আমি তার বড্ড উপকার করেছি, সে উপকারের বিনিময়ে সে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জুরির জামা দান করেছে। ওই ঘোড়া আমি তোকে দান করিব, চলে আরে বাজি আমার তাই সাথে, চলো আব্বা, চলে আয়। তাই চলো। তুমি এখানে বসো, তোমাকে আমি জরির জামা গায়ে দিয়ে দিই। আজ তুমি জরির জামা গায়ে দিয়ে ওই তো বৃক্ষের সঙ্গে উড়িয়াবাজ ঘোড়াও বাঁধা আছে, ঘোড়ার পৃষ্ঠে চড়ে চাবুক মারতে মারতে স্কুলে প্রবেশ করবে। দিদি, ওরে কোয়রে শ্যাম বন্ধুর কাছে অবলাই নতি করে ওরে কোন দোষে যা
অবলাইমি নতি করে কন্দ সে যা পিরিতি ভুলি ইয়া গো ওহো শোনা বন্ধু কোন ভুলে যাও আমাকে ছাড়িয়া রে মালাটা আমার খুব পছন্দ হয়েছে। কাঁচা চুলা ভিজা লাকড়ি প্রেম নলে আমি পুরি ধোয়ার ছলেতে বসে কান্দি রে আমার বন্ধুর বাড়ি নারকেল গাছ নারকেল ধরে 12 মাস গো শোনা বন্ধু তুমি বিহীনে আমার কেহ না রে আমাদের সুপিরিতি কেউ যদি
রে ডাকাতি আল্লাহ যেন তার বিচার কহ রে রে ওই আমার বন্ধুর বাড়ি ওপারে আমার বাড়ি এপারে গো ওহো সোনা বন্ধু মাঝখানেতে থই থই করে নিরে দাদা কত সুন্দর লাগছে। হ্যাঁ দিদি, আমাকে অনেক নিজে নাহি খাইলাম বন্ধুরে না খাওয়াইলাম হেলাই হেলাই গেল সোনার জো ও বন রে ওরে ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কালে স্বামী মিঠা গো ওহো সোনা বন্ধু আমার কাছে আছে পাকা বেলো রে কয় রে শ্যাম বন্ধু কাছে অবহেলাইনি নতি করে কোন দোষে যাও রি দাদা দেখো আজ তোমাকে কি সুন্দর লাগছে একেবারে রাজপুত্র চলো অনেক সময় হয়ে গেছে এখন স্কুলে যেতে হবে চলো উড়িয়াবাজ ঘোড়া এই জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কে দিয়েছে? স্যার জরির জামা দিয়েছে আমার দিদি, আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে জঙ্গলি রাজ। শোনো রহিম, আমি গতকাল যে তোমাকে উপদেশ দিয়েছি তার কি কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, স্যার বাদশার আদেশ আগামী করলো হ্যালো। আসতে হলে তোমাকে হাতির পৃষ্ঠে সর হয়ে আসতে হবে, নতুবা
তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এখন ছুটি দিন। আচ্ছা ঠিক আছে। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ আল্লাহ গো।
দিদি শুনলে তাজল গো কি বলছো রহিম তুমি? ও তাজল হইব পাগলিনী গো শোনো তাজল তাজল গো আমার দিদি শুনলে তাজল গো ও তাজল হইব পাগলিনী গো শোনো তাজল তাজল গো তোমায় যদি ভালোবাসি গো ও তাজল লোকে মন্দ বলবে গো শোনো তাজল তাজল গো তোমায় যদি ভালোবাসি গো ও তাজল লোকে মন্দ বলবে গো শোনো তাজল তাজল গো লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম বান্দি বাবা বলে গো শোনো রহিম তাই নাকি? রহিম গো এটাই সত্য। লোকের মন্দ পুষ্প চন্দন গো রহিম বান্দি বাবা চলে গো শোনো রহিম রহিম গো। সত্যি তুমি আমাকে হাতে কিনে দেবে? তোমার হাতে কিনে সত্যি আমি তোমাকে হাতে কিনে দেবো। আচ্ছা তাজল যুগে যুগে আমি তোমারি সঙ্গী আমরা আমার সঙ্গী কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়াই আমার আপন আমার যে আর কেহ নাই তুমিও গো আমি হব যে তোমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী
না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম শুধু আমার। আমি তুমি শুধুই আমার। এখন তোমার সব হয়েছে মাঝি পর চিরে আমি রে ওই এখন তোমার সব হয়েছে মাঝি পর হয়েছি আমি রে অপুর দেহে এলা ও বাজি কথা চলছ ভাইয়া রে বারো বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তো আর প্রাণে চাহাইয়া রে বেলা গেল সন্ধ্যা হলো রে মাঝি তোমার প্রাণে চাহাইয়া রে অপর বেলা মাঝি কথা চল ভাইয়া রঙের নৌকা রঙের মারথুর রঙের পালু রাহাইয়া রঙের নৌকা রঙের মারথুর রঙের পালু রাহাইয়া ঢেউয়ের তাহলে নাইচা নাইচা মাঝি কথা চল ভাইয়া রে কারে
মাঝি কোথায় চলছে ভাইয়া রে। সাগর কুলের বেলা ও মাঝি কোথায় আহাই চলছ ভাইয়া রে। ওই সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে রেস খেলা করতে, জানি না জয়ী হয়েছে না পরাজয়। হে খোদা, আমি আমার স্বামীর জন্য দোয়া করি, তুমি আমার স্বামীকে সর্বদাই ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো। কে? না, ওই কথা আপনি বলবেন না। হ্যাঁ মেহেরবান খোদা, এখন আমি কেমন করে আমার স্বামীকে মুক্তি করব? না না, এখন আমার আব্বাকে ডাকা খুব প্রয়োজন। আব্বা ছাড়া ওখান থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আব্বা, আব্বা, আব্বা। হ্যাঁ বল ভাইজি, তোর কি হয়েছে বল। আব্বা, আব্বা গো, আমার যে সর্বনাশ হয়ে গেছে আব্বা। আমার স্বামীকে ওই সাইদ বাদশা তার কারাগারে বন্দি করে রেখেছে। তুমি আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে তুমি মুক্তি করো। তুই কোনো চিন্তা করিস না রে ভাইজি, তুই কোনো চিন্তা করিস না। আমি এই মুহূর্তে চলে যাব বাবজিকে ছুটি আনার জন্য। তুই থাক, আমি আসছি। দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তারিণী ভালো রাখিবেন। হ্যালো হ্যালো, দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তারিণী ভালো রাখিবেন খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা।
করি না যা তারে ভালো রাখিবে খোদাই তারে ভালো রাখিবে সুন্দরী কে আপনি আপনি কেন এসেছেন? আমি এসেছি তোমার দুঃখ দেখে। আমার কোনো দুঃখ নেই জাহাপনা। আছে এই বনের মাঝে তুমি কতকাল কাটাবে? চলো আমার প্রাসাদে চলো। না জাহাপনা, আমি জানি না আপনার রাজপ্রাসাদ। আমার কাছে আমার এই জীর্ণ কুঠিরই অনেক ভালো। আপনাকে অনুরোধ করছি আপনি এই স্থান ত্যাগ করুন। আমি এই স্থান ত্যাগ করতে আসিনি সুন্দরী। তাহলে আমি এসেছি তোমাকে সব নিয়ে যেতে। অসম্ভব। তবে রে দস্যু, ওরে দুরাচার, তোর মতো শয়তান আমার কিচ্ছু করতে পারবে না। আমার যদি স্বামীর প্রতি ভক্তি থেকে থাকে, তোর মতো শয়তান আমার একটি কেশ নড়াতে পারবে না। আমি জোর করে ধরে নিয়ে যাব। তুমি কেন এখানে এসেছো? আমি এসেছি নারী হয়ে নারীকে রক্ষা করতে। রাজেল, এই এখানে তুমি এই স্থান ত্যাগ করো। অসম্ভব, আমি এখান থেকে যাব না। আমি যদি যাই এই নারীকে সঙ্গে করেই আমি নিয়ে যাব। আমি বলপূর্বক আমি হরণ করে নিয়ে যাবই। তাহলে আমি থাকতে আপনি কিছুতে তাতে পারবেন না। প্রয়োজন হলে আপনার সাথে আমি যুদ্ধ করব। প্রস্তুত হও। আসুন তাহলে দেখা যাক। দেখা যাক দেখো। তুমি কি করছো বোন? সামান্য একটি দাসীর জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করছো? যাই যাক আমার জীবন। আচ্ছা জাহাপনা, আসলে আপনি আমাকে হরণ করতে চান? হ্যাঁ, তাহলে আপনার হাতেওটা কি? এটা তরোয়ার দিয়ে কি করে? আত্মরক্ষা করে। তাহলে ওটা একটু আমার হাতে দিবেন? তরোয়ার দিয়ে তুমি কি করবে? কারণ আমি কখনো তরোয়াল দেখিনি তো, তাই খুব দেখার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তবে তাহলে দেখো। তবে রে শয়তান, আমার কাছে আত্মরক্ষার হাতিয়ার থাকতে তোর মতো শয়তান আমার একটি কিচ্ছু করতে পারবে না। আব্বা! আব্বা! আব্বা, আব্বা গো, এই শয়তান আমাকে হরণ করতে চায়। এবার পালাবে কোথায়? তুই শয়তান, তুই এবার কোথায় পালাবে? ও বেটা শয়তান, পানি, আমাকে একটু পানি, পানি। আব্বা, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি, পানি। এই নিন পানি। না না, তুমি একে পানি দিও না। এই মাত্র না তোমাকে হরণ করতে গিয়েছিল। তবু তোমার পিতা এমন কথা বলো। চলো বোন, আমরা এখন যাই। চেষ্টার ত্রুটি আমি করবো না। যেভাবে আমি চেষ্টা করবো, আমি যেভাবেই হোক আমি তাকে চাই, আমি তাকে চাই। সালাম জাহাপনা, সালাম জাহাপনা। এই আপনি আর রূপবান, তাকে আপনি গ্রহণ করুন। কোথায় কোথায় আমার নয়নের মণি? এই বাবা,
শোনা শোনা আজ থেকে তুমি আর এই সিংহাসন, আমার এই সিংহাসন তুমি পরিচালনা করবে। বলা যায় সবাই মিলে বলো জয় রহিম বাদশার জয়, জয় রহিম বাদশার হ্যালো হ্যালো